দেখি কি দরকার পড়লো। এই বুড়ি থাকে জাগুলি গ্রামে। সবাই তাকে আড়ালে ডাইনি বুড়ি বলে এড়িয়ে চলে, অথচ এই গ্রামের মেয়ে মালতী এই বুড়িমাকে দিদিমা বলে ডাকে ও বড়ই ভালোবাসে। দিদিমা, কি করছো? ও মা, তোকে না বারণ করেছি এখানে আসতে? বাড়ি না আসলে এই পাকা কলা দুটো দিতাম কি করে? আর তুমি তো জানো তোমার সাথে আমার গল্প না করলে ভাত হজমই হয় না। তোকে নিয়ে দেখছি মহা মুশকিল। জানিস তো গ্রামের কেউ আমাকে পছন্দ করে না। তোর বাবা মা যদি জানতে পারে তাহলে মুশকিল হবে রে। ও কিচ্ছু হবে না। আচ্ছা দিদিমা, গ্রামের সবাই তোমাকে এড়িয়ে চলে, পেছনে তোমাকে ডাইনি বলে, অথচ সামনে ভালো ব্যবহার করে। জানি তো, আর কেন করে তাও তো তুই জানিস। জানি তুমি দরকারে বৃষ্টি আনতেও পারো, আবার বৃষ্টি থামাতেও পারো, তাই যখনই দরকার পড়ে অমনি তোমার ডাক পড়ে। ওই মন্দিরের চূড়ায় যখন লাল পতাকা টাঙানো হয় তখন বুঝি গ্রামের লোক আমাকে কিছু বলতে চাইছে, ব্যাস চলে যাই। আচ্ছা আমাকে বলো তো কেমন করে তুমি এটা করো? আই, কতবার না বলেছি, সে কথা তোকে শুনতে হবে না? হ্যাঁ, না না না, ও বললে চলবে না, আজ তোমাকে বলতেই হবে কি করে করো। ওহো, আরে সে অনেক গল্প। ছোটবেলা থেকে আমার কিছু অদ্ভুত শক্তি ছিল, সেই জন্য বাড়ির লোকেরা আমাকে মানতে পারতো না। কিন্তু তারপর যখন বিয়ে হলো তখন শ্বশুর বাড়িতে সবাই আমাকে ভয় পেতে শুরু করলো, বুঝলি কি না? তাই একদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এলাম। তা নিজের বাপের ভিটেতে তো থাকতে পারিনি, তাই এখানে বাড়ি বানিয়ে আছি। সব শুনে মালতী কাঁদতে থাকে। আহা, কাঁদিস না, যা যা তো বাড়ি যা যা। তুমি যাই বলো দিদিমা, আমাকে জানতেই হবে তুমি কি করে এই কাজ করো। এদিকে গ্রামের মহাজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আষাঢ় মাসে। মহাজন তো খুবই চিন্তিত। কি করি বলো তো জগা? আরে বাবা, অত চিন্তা করছেন কেন? আপনি চালনী বুড়িকে একটা খবর পাঠান। হ্যাঁ, এটা ঠিক বলেছো। তাহলে কাল সকালেই পতাকা টাঙিয়ে দিও। আগে তুই আবার গিয়েছিলি? ওরে, তোর বাবা যদি একবার জানতে পারে না তাহলে রক্ষে রাখবে না। উফ, আবার ওরে এই বয়সে আর পারি না রে। ওহো, বুঝলে জগা, আগামী 13ই আষাঢ় আমার মেয়ের বিয়ে। তখন যদি বৃষ্টি হয় খুব বিপদে পড়ে যাব হে। তাই তো, অন্তত দিন চারেক যদি বৃষ্টি বন্ধ করা যেত। আরে কে করবে বলো তো এই কাজ? সকলেই তো শুনছে, তাদের মধ্যে কেউ যদি কিছু ব্যবস্থা করে তাহলে বড় উপকার হয়। মালতী বুঝতে পারে এবার দিদিমা বৃষ্টি বন্ধ করবেই, তাই তাকে দূর থেকে লক্ষ্য রাখে, কাছে আসে না। এভাবে দুদিন যায়। বুড়ি চিন্তা করে, মালতীটার কি হলো কে জানে। শরীর টরীর খারাপ হলো না তো? দুদিন হয়ে গেল মেয়েটা আসে না। আজ একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কালই কাজটা সেরে ফেলবো। তার মানে কালই। আজ আর কিছুতেই বাড়ি যাওয়া যাবে না, এখানেই অপেক্ষা করতে হবে। তোমার আশকারায় আজ এই অবস্থা। কোথায় যায় কি করে খোঁজ রাখতে পারো না? রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। হ্যাঁ গো, ওর বন্ধুর বাড়িতে খোঁজ করেছো? হ্যাঁ, সেখানে নেই। কাল ভোর হতেই আবার খুঁজতে বেরোবো। সেই বুড়ি কি তাহলে? না না, ও তো রাতের বেলা সেখানে যায় না। তাহলে তাহলে গেল কোথায় মেয়েটা?
সাহস! তোকে বলেছিলাম যে এই কাজ তুই একা করবি, একা আসবি, তা না করে সঙ্গে করে তোর আদরের ধনকে নিয়ে এসেছিস। আজ তোকেই রেখে দেবো। না না, আমি তো কাউকে নিয়ে আসিনি। তাই নাকি? হ্যাঁ, তাহলে ওইটাকে বল, বল এটাকে। ও মা, মালতী, কি করতে তুই আমার পিছু নিলি রে? হ্যাঁ, যা, আজ তোর বাটি রাখবার দরকার নেই, একেই রেখে দিলাম, তোর কাজ হয়ে যাবে। না 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 না, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, ও বাচ্চা মেয়ে। একে ছাড়া যাবে না, একে ছেড়ে দিলে এ সবাইকে গিয়ে বলে দেবে যে আমি আছি এই পুকুরে। আহা, ও তো অজ্ঞান হয়ে গেছে, দয়া করে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তোর সাথে তো আমার কথাই ছিল, ওকে ছাড়লে তোকে আমার সঙ্গে যেতে হবে। বেশ বেশ, আমি যাব, আমি ওকে বাড়ি পৌঁছে দিয়েই তোমার কাছে আসবো। হ্যাঁ, বেশ, যা যা, তবে কারোর ক্ষতি করতে আমি চাই না। তবে তুই ফিরে না এলে আমি কিন্তু এই গোটা গ্রাম উজাড় করে দেব। আমি আসবো, আমি আসবো। দিদিমা, এ আমি কি দেখলাম? ওরে ওরে, তুই কেন এলি এখানে মা? হ্যাঁ, কেন? কি ভয়ঙ্কর! ওটা কে দিদিমা? প্রেতাত্মা। এই পৃথিবী তার নিজের নিয়মে চলে। মানুষের সাধ্য কি ঝড় বৃষ্টিকে আটকানোর? আসলে এই অতৃপ্ত অশরীরী আত্মারা তাদের অশুভ শক্তি প্রয়োগ করে এই বৃষ্টি আটকায়। আমি বাটি পুঁতে তাদের শুধু জাগিয়ে দিই আর প্রার্থনা রেখে যাই, এই আর কি। তারপর তারা তাদের কাজ করে। এ এক তন্ত্র সাধনা রে মা, তন্ত্র সাধনা। এই কারণে লোকে আমাকে ডাইনি বলে। আমি লোকেদের সাথে থাকি না। ধুর ধুর, আজ একটুর জন্য তোর প্রাণ চলে যাচ্ছিল জানিস? তুই কেন এলি আমার পিছু পিছু? হ্যাঁ, তাহলে তাহলে ও আমাকে ছেড়ে দিল কেন? কারণ ও আমার কথা মানে। চল চল, তোকে ঘরে দিয়ে আসি, চল। ওগো, ওগো শুনছো? মালতী ফিরেছে গো, মালতী ফিরেছে। কোথায় ছিলি মা, কোথায় ছিলি তুই? আরে, মুখটা একেবারে শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে মুখটা। কোথায় ছিলি মা, কোথায় ছিলি তুই? হ্যাঁ, এই বুড়ি, তুমি কি আমার মেয়েকে তোমার মতো তৈরি করতে চাও? তোমার জন্যই এসব হচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো, যাও। না বাবা, তুমি যা ভাবছো তা নয়। তুই চুপ কর, কি হলো? যাও। তোমরা কিচ্ছু জানো না, ওই বুড়ি দিদিমাই আমাকে বাঁচিয়েছে। মানে কি বলছিস তুই? হ্যাঁ বাবা, দিদিমা আমায় বারবার বারণ করেছিল, তবু আমি না শুনে বড় পুকুরের ধারে গেছিলাম। সেই পুকুরে ভূত আছে, ওরা আমায় আজ শেষ করে দিত। ওই দিদিমাই তো আমাকে বাঁচিয়েছে। বড় পুকুরে ভূত আছে? চল তো দেখি। চলো চলো, এই তোরা যে যা পারিস হাতে নে, দা কাটারি মানে লোহার জিনিস। চল চল। হ্যাঁ, ঠিক ঠিক। ওই যে ওই দিকে ছিল, মাঝখানে। দিদিমা, দিদিমা! হায় নিয়তির খেলা! মালতী দেখতে পায় মাটিতে বাটিটা চিত হয়ে রয়েছে, আর তার পাশেই পড়ে রয়েছে বুড়ির নিথর দেহ। পাশে রয়েছে সেই লাঠিটা।